আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকের ফিডব্যাকটি একটু ভিন্ন, কারণ আজকে যিনি আছেন তিনি গত 3 বছর পূর্বে তিনি আমার এখানে এসেছিলেন। 2022 সালে তিনি এখানে এসেছিলেন এবং তিনি নিয়মিত 8 মাস চিকিৎসা নিয়েছিলেন এবং নিয়মিত ফলো আপে ছিলেন। তার পরবর্তী সময়ে উনি যখন ভালো ছিলেন তখন একটা সময় আমি ওনাকে সাজেশন দেই যে আপনি আর নিয়মিত ফলো আপে আসার প্রয়োজন নেই, আপনার যদি সমস্যা হয় তখনই আসবেন। ঠিক সেই অনুযায়ী তিনি আলহামদুলিল্লাহ গত 2.5 বছর ধরে তিনি টোটালি কোনো ধরনের যৌন বিষয়ে কোনো ধরনের ওষুধই সেবন করছেন না এবং কোনো ধরনের ওষুধ সেবন ছাড়া তিনি এখন এই 2.5 বছর ধরে যৌন জীবনে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে সেই ফিডব্যাকটি নিয়ে আজকে আপনাদের সাথে আছি এবং আজকে তিনি মূলত এসেছেন ওনার চর্মরোগের সমস্যার কারণে এবং যৌন বিষয়ে কোনো সমস্যাই ওনার নেই। আলহামদুলিল্লাহ, যে সমস্যা নিয়ে তিনি গত 4-5 বছর কিন্তু ভুগছিলেন। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, দুটো সমস্যা ছিল জি স্যার। এবং সেটা কত বছর ধরে ছিল? তো আমি প্রায় 4 থেকে 5 বছর ছিল। 4-5 বছর ধরে সমস্যা ছিল এবং আপনি পরবর্তীতে কবে এসেছিলেন এখানে? আমি 2022 সালে ফার্স্ট টাইম আপনার কাছে আসছি। আলহামদুলিল্লাহ 2022 সালে এসেছিলেন এবং হ্যাঁ। তখন নিয়মিত প্রায় কতদিন চিকিৎসা করেছিলেন? 8 মাসের মতো। 8 মাসের মতো এবং নিয়মিত ফলো আপ এসেছিলেন। ফলো আপ এসেছিলাম। এবং তখন আপনার যৌন স্বাস্থ্যটা কেমন ছিল? আগে তো খারাপ ছিল, এখন মাশাআল্লাহ অনেক ভালো। অনেক ভালো এবং আপনি যখন চিকিৎসা করেছিলেন তখনই ভালো হওয়া শুরু হয়েছিল। তখনই ভালো হওয়া শুরু হয়েছে। এবং একটা সময় আপনাকে বলেছিলাম যে আর নিয়মিত ফলো আপ আসার প্রয়োজন নেই। জি জি এবং এই যে আজকে 2.5 বছর ধরে ও কোনো ওষুধ ছাড়া ভালো আছে? কোনো ওষুধ খাই না আমি এখন আর। কোনো যৌন বিষয়ে কোনো ওষুধ খাই না। আপনি আমাকে শুধু যেভাবে বলছেন আমি সেটাই করতেছি। মেইনটেইন করে যাচ্ছেন এবং সেই মেইনটেইন করে আলহামদুলিল্লাহ প্রায় 2.5 বছর ধরে এখন সময়টা কেমন পাচ্ছেন এভারেজ? এখন 10 থেকে 15 মিনিট সময় পাচ্ছি। এটাই স্বাভাবিক এবং এতে আপনার স্ত্রী সন্তুষ্ট তো? জি আলহামদুলিল্লাহ। যেটা পূর্বে একেবারেই সময় পেতেন না এবং উত্থানের সমস্যা ছিল আপনার। জি। এখন আর উত্থানের সমস্যা নেই তো? সমস্যা নেই। আমি নরমালি সমস্যা আমি খুবই নরমাল আছেন। আজকে কি সমস্যার জন্য এসেছেন? আজকে আমি আসছি চর্মরোগের সমস্যা নিয়ে। চর্ম সমস্যা নিয়ে, যৌন বিষয়ে কোনো ওষুধই দেইনি। না। শুধুমাত্র আমরা চর্ম সমস্যা নিয়ে এসেছি এবং আপনি তো আপনার অন্যান্য কলিগকেও পাঠিয়েছিলেন। জি জি। তাদের কি অবস্থা? হ্যাঁ, ওনাকে নিয়ে আসছিলাম। তো ওনার এই সমস্যা ছিল। আপনি সুস্থ হওয়ার পর আপনার কলিগকে নিয়ে এসেছিলাম। তিনি কেমন আছেন? তিনি এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। এবং আপনি যে বিষয়গুলো মেইনটেইন করার কথা বলেছিলাম, যেমন আপনি কোনো ধূমপান করছেন, আপনি ক্যাগেল এক্সারসাইজ মেইনটেইন করছেন, খাবারগুলো মেইনটেইন করছেন, সবই করছেন তো? জি স্যার, সব করছি। অর্থাৎ কোনো ধরনের বাজে অভ্যাস আপনার নেই? না, আমার কোনো বাজে অভ্যাস নাই স্যার। এবং আপনার স্ত্রী আপনাকে পজিটিভ সাপোর্ট করে যাচ্ছে তো? জি, পজিটিভ সাপোর্ট করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই মেইনটেইন গুলো আসলে উনি ভালো থাকার মূল মন্ত্র। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব। উনি কি মনে করেন যৌন চিকিৎসা শুরু করলেই তিনি কি সবসময় আসলে ওষুধ খেতেই হবে? আসলে বিষয়টি তা নয়। এটি